নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি চিকেন ভর্তা। রেসিপিটা বানানোও যেমন সহজ, এটা তৈরিও হয় খুব কম উপকরণে। তাহলে চলুন দেখে নিই এতে কি কি উপকরণ লাগছে। নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আদা রসুন পেস্ট, 1 বড় চামচ রসুন, 1/2 চামচ আদার পেস্ট। নিয়েছি 1/2 চামচ গোটা সামরিচ, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 8 থেকে 10টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, 2 বড় চামচ টক দই, নিয়েছি ফ্রেশ ক্রিম, নিয়েছি দুটো সেদ্ধ ডিম, একটা কুচনো আর একটা গোটা। লাগছে নুন, সাদা তেল, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি 350 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি সামরিচ, পোস্ত, চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর টক দই এই সবগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সাদা তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেব অল্প করে নুন, আর দিয়ে দেব 1/2 চামচ আদা রসুনের পেস্ট। চিকেনটাকে আমি বেশি ভাজবো না, এটার রঙটা সাদা হয়ে গেলেই এটাকে তুলে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো, না হলে চিকেন থেকে জল বেরিয়ে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। চিকেনের রঙটা সাদা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি আরও বড় 2 চামচ সাদা তেল। তেলটাকে আর বেশি গরম করব না। এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। গ্রেভিটা সাদা হবে, তাই আমি এখানে সাদা পেঁয়াজ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সাদা পেঁয়াজ নিতে। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, এটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি বাকি আদা রসুনের পেস্টটা, আর দেব অল্প করে একটু নুন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কোনো কিছুই বেশি ভাজার দরকার নেই। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর দেখুন তেলটাও ছেড়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এবার আমি এটাকে তেল ছেড়ে আসা অবধি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু এতে কাজু বাদাম বাটা আছে, তাই তলায় ধরে যেতে পারে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এটা কষানোও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি গরম জল। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটা আমি বেশি দেব না, কারণ চিকেন ভাজার সময়ও নুন দেওয়া আছে, আবার পেঁয়াজ ভাজার সময়ও এতে নুন দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 7-8 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর নরমও হয়েছে। এটাকে আর বেশি ফোটাবো না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে গেছে।
এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সেদ্ধ ডিম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ডিমটা বেশি করে দিতে পারেন, আবার ডিম একদম নাও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে গ্রেভিটাও খুব স্মুথ হয় আর এর টেস্টটাও খুব ভালো হয়। এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে নেব। এবার সাজানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ করে কাটা সেদ্ধ ডিমটা আর দিয়ে দিচ্ছি 1 কিউব বাটার। চিকেন ভর্তাটা খাওয়ার জন্য একদম রেডি। এটাকে আমি সার্ভ করব বাড়িতে বানানো বেবি নানের সঙ্গে। যদি বেবি নানের রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। বেবি নানগুলো খুব সহজেই আর বিনা তন্দুরেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নিলেন কিভাবে খুব সহজেই আর খুব কম উপকরণে এই চিকেন ভর্তাটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটা রুটি, নান বা রুমালি রুটির সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমনই ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও এটা খেতে খুবই ভালো লাগে। এই সহজ চিকেন ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও এই রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।